গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায়ের অষ্টম ক্লাস করতে যাচ্ছি। আজ আমরা ম্যাট্রিক্সের লাস্ট ক্লাস করব। তো ম্যাট্রিক্সের এর আগের যে ক্লাসগুলো হয়েছে তোমরা সবাই সেই ক্লাসগুলো আমাদের ইউটিউবের ভিডিও চ্যানেল থেকে অবশ্যই দেখে নিবে, এবং ক্লাসে যে হোমওয়ার্কগুলো আমি দিয়েছি প্লাস আমি যে ম্যাথগুলো তোমাদের করিয়েছি তোমরা সবগুলা খাতায় সুন্দর করে লিখে রাখবে এবং বাসায় প্র্যাকটিস করবে। ওকে, তো আজ আমরা আমরা আহ, দেখো আমরা আজ সমঘাতী ম্যাট্রিক্স কি, তারপরে হচ্ছে অবেদঘাতী ম্যাট্রিক্স কি, তারপরে হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স কি, এই সম্পর্কে আমরা একটু জানবো। ওকে, আমাদের এর আগে ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকার সম্পর্কে আমরা জেনেছি, কিন্তু এইগুলা আমি তোমাদের পড়াই নিয়ে আমি আজকে লাস্ট ক্লাসে এইগুলা তোমাদের একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স বা যেটাকে বলে আইডেম্পর্টেন্ট ম্যাট্রিক্স। দেখো, সমঘাতী বা হচ্ছে কি আইডেম্পর্টেন্ট ম্যাট্রিক্স, সমঘাতী বা আইডেম্পর্টেন্ট ম্যাট্রিক্স। দেখো, সমঘাতী বা আইডেম্পর্টেন্ট ম্যাট্রিক্সটা কি এটা আমি তোমাদেরকে একটু বলি। একটা বর্গ ম্যাট্রিক্স যদি এ হয়, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে এ স্কোয়ার করলে যদি ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়, তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে সমঘাতী বা আইডেম্পর্টেন্ট ম্যাট্রিক্স। ওকে, ধরেন একটি বর্গ ম্যাট্রিক্স এ এর জন্য এ ইন্টু এ, এ ইন্টু এ ইকুয়াল টু যদি এ হয়, তাহলে এই এ ম্যাট্রিক্সটা হচ্ছে কি সমঘাতী ম্যাট্রিক্স। এই এ ম্যাট্রিক্সকে বলা হবে সমঘাতী ম্যাট্রিক্স। তার মানে আমি আরও একটু ক্লিয়ার করি, একটা ম্যাট্রিক্সকে যদি তার নিজের সাথে গুণ করা হয়, গুণ করে যদি ওই ম্যাট্রিক্সটাকেই পাওয়া যায়, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে বলা হবে কি সমঘাতী ম্যাট্রিক্স। ওকে, তার মানে এই ম্যাট্রিক্সটা সমঘাতী হবে যদি এ স্কোয়ার ইকুয়াল টু এ হয়। তো এখন দেখো, এখানে আমি একটা ম্যাট্রিক্স ধরে নিলাম এ ইকুয়াল টু 1 0 0 0 1 0 0 0 1। এটাও একটা ম্যাট্রিক্স। হ্যাঁ, এটা যদিও আইডেন্টিটি ম্যাট্রিক্স, কিন্তু এটাকে আমরা ধরে নিলাম একটা ম্যাট্রিক্স। তো আমি এটা সমঘাতী কিনা সেটা আমি চেক করব কিভাবে, আমি এটাকে স্কোয়ার করব। তার মানে এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সের গুণ এ স্কোয়ার ইকুয়াল টু কী হবে 1 0 0 0 1 0, তারপর হচ্ছে 0 0 1। এটার সাথে আমি এই ম্যাট্রিক্সটাকে আবার গুণ করব 1 0 0 0 1 0 0 0 1। তাহলে সেক্ষেত্রে এই দুইটা ম্যাট্রিক্সের আমি এখন গুণ করব। তো আমি দেখো এখানে যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, দেখো 1 × 1 প্লাস 0 × 0 প্লাস 0 × 0। ওকে, তারপরে দেখো 1 × 0 প্লাস 0 × 1 প্লাস 0 × 0। তারপরে দেখো 1 × 0 প্লাস 0 × 0 প্লাস 0 × 1। আচ্ছা, তো প্রথম রোর আমাদের কাজ শেষ, আমরা সেকেন্ড রোতে চলে যাব। দেখো, তাহলে এখানে 0 × 1 প্লাস 1 × 1 প্লাস দেখো 0 × 0। ওকে, তো এখন এরপরে দেখো 0 × 0 প্লাস, এটা হচ্ছে 0 প্লাস 1 × 1 প্লাস 0 × 0। এরপরে দেখো 0 × 0 প্লাস 1 × 0 প্লাস 0 × 1। আচ্ছা, তো এখন দেখো এবার হচ্ছে আমাদের লাস্টের রোর কাজ করতে হবে কি 0 × 1 প্লাস 0 × 0 প্লাস 1 × 0। এরপরে দেখো এই রো এবার হচ্ছে এই দ্বিতীয় কলাম, তাহলে কি হবে 0 × 0 প্লাস 0 × 1 প্লাস 1 × 0। এরপরে দেখো এই লাস্টের কলাম বাকি আছে, এই লাস্টের রোর সাথে লাস্টের কলাম বাকি, তাহলে 0 × 0 প্লাস 0 × 0 প্লাস
1 ইন্টু 1। ওকে, তাহলে আমাদের গুণের কাজটা আমরা শেষ করলাম। তো এখন দেখো এটাকে গুণ করে আমরা কি পাই। দেখো এটাকে গুণ করলে দেখো এটা 0, এটা 0, এটা 1 ইন্টু 1, এখানে থাকে 1। ওকে, তো এখানে দেখো এর সাথে 0, এর সাথে 0, এর সাথে 0 গুণ করলে এটা হয় 0। এখানে দেখো এর সাথে 0, এটার সাথে 0, এটার সাথে 0 গুণ করলে এখানে হয় 0। তারপরে দেখো এটার সাথে হচ্ছে এরপরে দেখো এটা হচ্ছে এটা 0, এটা হচ্ছে 0, এটা এখানে টোটালটা হচ্ছে 0। দেখো এখানে এই অংশ 0, এই অংশ 0, এটা 1 ইন্টু 1, একের সাথে গুণ করলে 1 হয়। দেখো এটা 0, এটা 0, আবার এটাও 0, এই জন্য 0। তারপরে দেখো এই অংশ 0, এই অংশ 0, এই অংশ 0, তাহলে 0। এটাও দেখো এটা 0, এটা 0, এটা 0, তাহলে এটাও 0, আর এটা হচ্ছে এটা 0, এটা 0, প্লাস এটা 1 ইন্টু 1, তাহলে এটা হচ্ছে 1। তাহলে এখানে দেখো 1 0 0 0 1 0 0 0 1, দেখো আমি সেই এ ম্যাট্রিক্সটাকে পেয়েছি। দেখো এ ম্যাট্রিক্স কি 1 0 0 0 1 0 0 0 1, তাহলে আমি ওই এ ম্যাট্রিক্সটাই পেয়েছি, তাই না? তাহলে এই এ ম্যাট্রিক্সের সাথে যদি আমি এই ম্যাট্রিক্সটাকে গুণ করে যদি ওই ম্যাট্রিক্সটাই পাই, তাহলে এ এ অবশ্যই কি সমঘাতী বা আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, তাহলে আইডেম্পটেন্ট ম্যাট্রিক্সটা কি? কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের যদি এ স্কোয়ার করলে ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়, তাহলে এই ম্যাট্রিক্সটাকে কি বলা হবে? আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, তো এরপরে আমরা দেখব হচ্ছে কি অবেদঘাতী ম্যাট্রিক্স বা ইনভলিউটরি ম্যাট্রিক্স। দেখো অবেদঘাতী অবেদঘাতী বা ইনভলিউটরি ম্যাট্রিক্স। অবেদঘাতী বা ইনভলিউটরি ম্যাট্রিক্স, অবেদঘাতী বা ইনভলিউটরি ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, তো এখানে দেখো অবেদঘাতী বা ইনভলিউটরি ম্যাট্রিক্স কি এটা আমরা আগে একটু জানি। একটি বর্গ ম্যাট্রিক্স এ এর জন্য যদি এ ইন্টু এ ইকুয়াল টু আইডেন্টিটি হয়, তাহলে এ অবশ্যই অবেদঘাতী ম্যাট্রিক্স। ওকে, আবার বলি, যদি এই ম্যাট্রিক্সের সাথে যদি আমি এই ম্যাট্রিক্সটাকেই গুণ করি, তার মানে এ ইন্টু এ করলে আমরা আইডেন্টিটি পাবো। যদি আইডেন্টিটি পাই, তাহলে সেক্ষেত্রে এ ম্যাট্রিক্সটা অবশ্যই অবেদঘাতী ম্যাট্রিক্স। ওকে, এর আগে আমরা কি দেখেছি? এর আগে আমরা দেখেছি সমঘাতী ম্যাট্রিক্স। সেটা হচ্ছে কি এর সাথে এ গুণ করলে মানে এ স্কোয়ার করলে আমরা এ পাই। আর এখানে অবেদঘাতী ম্যাট্রিক্স মানে ইনভলিউটরি ম্যাট্রিক্স হচ্ছে কি এর সাথে আমি যদি এই ম্যাট্রিক্সটাকে গুণ করি, মানে এ ইন্টু এ যদি করি এ স্কোয়ার, সেটা করলে আমরা কি পাবো? আইডেন্টিটি পাবো। যদি আইডেন্টিটি পাই, তাহলে অবশ্যই এই ম্যাট্রিক্সটা হচ্ছে অবেদঘাতী ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, তো এখন আমরা একটা দেখি। আমরা ধরলাম এ একটা ম্যাট্রিক্স 4 3 -5 -4। দেখো এটা হচ্ছে 4 3 -5 -4, এ একটা ম্যাট্রিক্স আমি এখানে ধরে নিলাম। এখন আমি কি করব? এখন আমি হচ্ছে এ স্কোয়ার করব, তার মানে এ ইন্টু এ যদি করি, দেখো এখানে 4 3 -5 -4, এটার সাথে এই ম্যাট্রিক্স গুণ করব 4 3 -5 -4। দেখো এই দুইটা ম্যাট্রিক্সের আমরা যদি এখন গুণ করি, তাহলে আমরা কি পাবো? দেখো এখানে হচ্ছে প্রথমে এই রোর সাথে আমরা এই কলাম গুণ করব, তাহলে 4 ইন্টু 4 প্লাস 3 ইন্টু -5। এরপরে আমরা এই কলাম গুণ করব এই এই রোর সাথে, তাহলে 4 ইন্টু 3 প্লাস 3 ইন্টু -4। ওকে, তো আমরা এখন এই সেকেন্ড রোতে চলে যাব, তাহলে -5 ইন্টু 4 প্লাস -4 ইন্টু -5। এরপরে দেখো -5 ইন্টু 3 প্লাস -4 ইন্টু -4। দেখো আমাদের গুণের কাজটা আমরা শেষ করলাম। ওকে, তাহলে এখন দেখো এখানে আমরা কি পাই। এখানে দেখো এখানে হচ্ছে আমাদের আছে কত? 16 -15। এখানে দেখো 12
-12, তারপরে হচ্ছে এখানে দেখো এখানে হচ্ছে -20, এরপরে হচ্ছে এখানে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস এখানে +20, তারপরে এখানে হচ্ছে কি -15, তারপরে হচ্ছে এখানে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে +16। ওকে, আচ্ছা, তো এখানে দেখো এটা সমান আমরা কি পাই, এটা সমান হচ্ছে আমরা পাই হচ্ছে এখানে 1, এটা হচ্ছে 0, আর এখানে 0, আর এটা হচ্ছে 1। তাহলে আমরা দেখো আমরা কিন্তু আলটিমেটলি এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটাকে পেয়েছি, কারণ আমরা জানি আইডেন্টিটি ম্যাট্রিক্স ইকুয়াল টু 1 0 0 1। ওকে, তাহলে আমরা এই এ ইন্টু এ ইকুয়াল টু আমরা কি পেয়েছি, আইডেন্টিটি। তাহলে এই ম্যাট্রিক্সটা অবশ্যই অবেদঘাতী ম্যাট্রিক্স বা ইনভলিউটরি ম্যাট্রিক্স। ওকে, তাহলে অবেদঘাতী বা ইনভলিউটরি ম্যাট্রিক্স তখনই বলবো যখন ওই ম্যাট্রিক্সের যদি আমরা স্কোয়ার করি, মানে যদি ওই ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্সের গুণ করি, তাহলে আমরা আইডেন্টিটি পাবো। যদি আইডেন্টিটি পাই তাহলে সেক্ষেত্রে আমরা ওই ম্যাট্রিক্সটাকে কি বলবো, ইনভলিউটরি ম্যাট্রিক্স বা অবেদঘাতী ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, তো আমরা এখন দেখব হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স বা নীলপটেন ম্যাট্রিক্সটা কি। দেখো আমরা হচ্ছে এখন দেখব কি শূন্যঘাতী, এটাকে বলে শূন্যঘাতী বা নীলপটেন ম্যাট্রিক্স, নীলপটেন্ট ম্যাট্রিক্স। দেখো শূন্যঘাতী বা নীলপটেন্ট ম্যাট্রিক্সটা কি সেটা আমরা দেখব। দেখো একটা বর্গ ম্যাট্রিক্স এ এর জন্য যদি a টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 হয়, তাহলে এই এ ম্যাট্রিক্সটাকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে এবং এই n কে বলা হবে হচ্ছে শূন্যঘাতীর সূচক। আবারও বলছি, দেখো যদি একটা বর্গ ম্যাট্রিক্স এ এর জন্য a টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 হয়, তাহলে এই এ কে বলা হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স এবং এই n কে বলা হবে হচ্ছে শূন্যঘাতীর সূচক। ওকে, তো এখন দেখো আমি আরেকটু ক্লিয়ার করি তোমাদের। দেখা যাচ্ছে যে এ একটা ম্যাট্রিক্স আমাদের এখানে দেওয়া আছে। এখন যদি এ স্কোয়ার ইকুয়াল টু, যদি এই ম্যাট্রিক্সটার এ স্কোয়ার মানে এর সাথে এই ম্যাট্রিক্সটাকে যদি আমি গুণ করি, মানে এ স্কোয়ার করি, এ ইন্টু এ করার পরে যদি 0 হয়, তাহলে এই এ ম্যাট্রিক্সটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স, আর এই 2টা হচ্ছে শূন্যঘাতীর সূচক, যেহেতু আমি স্কোয়ার করার পরে 0 হয়েছে। তো দেখা যাচ্ছে যে এ স্কোয়ার করার পরে যদি 0 না হয়, তখন আমরা এ কিউ করলাম, তার মানে এই এ স্কোয়ারের সাথে আবার আমরা কি করলাম, এ স্কোয়ারের সাথে আমরা আবার এ গুণ করলাম, করার পরে দেন তখন যদি ম্যাট্রিক্সটা 0 হয়, তাহলে সেক্ষেত্রেও এই ম্যাট্রিক্সটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স বা নীলপটেন্ট ম্যাট্রিক্স, আর এই শূন্যঘাতীর সূচক হচ্ছে তখন হবে কি 3। আবার এমনও হতে পারে যে এ কিউ করার পরেও ম্যাট্রিক্সটা শূন্য হয়নি, সেক্ষেত্রে আমরা এ টু দি পাওয়ার 4 করলাম, তখন কি করলাম, এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার করলাম, করার পরে যদি আমরা 0 পাই, তাহলে সেক্ষেত্রে এই এ হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স আর এই 4 হবে শূন্যঘাতীর সূচক। ওকে, তো এই জন্য সংজ্ঞাটা হচ্ছে যে একটি বর্গ ম্যাট্রিক্স এ এর জন্য এ টু দি পাওয়ার n ইকুয়াল টু যদি 0 হয়, n এর মান 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, তো যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে এই ম্যাট্রিক্সটা হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স আর এনটা হবে কি শূন্যঘাতীর সূচক। ওকে, আচ্ছা, তো এখন দেখো আমি তোমাদের উদাহরণ দিয়ে একটা বুঝাই যে এই ম্যাট্রিক্স আমি একটা নিয়েছি 1 -1 আর হচ্ছে 1 -1, এই একটা ম্যাট্রিক্স আমি নিলাম। তো এখন প্রথমে আমি এটাকে এ স্কোয়ার করব, যদি 0 হয় তাহলে তো আমরা শূন্যঘাতী কিনা সেটা পেয়ে গেলাম, আর যদি 0 না হয় তাহলে আমি আবার তার সাথে এ গুণ করে এ কিউ করব, তারপরেও যদি 0 না হয় তাহলে সেক্ষেত্রে আমি কি করব, এ টু দি পাওয়ার 4 করব। ওকে, আচ্ছা, তো এখন আমি এখানে এ স্কোয়ার করলাম, এ স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু এ। তো এটা যদি আমি করি, দেখো তাহলে 1 -1 1 -1 এ, আমি এর সাথে আবার এ গুণ করব 1 -1 1 -1। আচ্ছা, তো এটাকে দেখো, এটাকে যদি আমি গুণ করি তাহলে কি আসে, 1 × 1 প্লাস -1 × 1।
এরপরে দেখো 1 ইন্টু -1 প্লাস -1 ইন্টু -1। ওকে, আচ্ছা এরপরে দ্বিতীয় রোতে আসো 1 ইন্টু 1 প্লাস -1 ইন্টু 1। এরপরে দেখো 1 ইন্টু -1 প্লাস -1 ইন্টু -1। ওকে, আমাদের গুণের কাজটা শেষ করলাম আমরা। তো এখন এখানে দেখো এটা হচ্ছে আসে কি 1 -1, এটা হচ্ছে কত -1, আর এখানে প্লাস 1, আর এখানে দেখো 1 -1, আর এখানে হচ্ছে দেখো -1 প্লাস 1। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাই, এই ম্যাট্রিক্স সমান আমরা কি পাই, দেখো এখানে 0, আর হচ্ছে এখানেও আমরা পাই 0, এখানে দেখো 1 -1 এটাও 0, এটাও আমরা 0 পাই। ওকে, তাহলে একটা ম্যাট্রিক্সের সকল ভুক্তি যদি 0 হয় তাহলে ওই ম্যাট্রিক্সটা সমান আমরা কি লিখতে পারি, 0 লিখতে পারি। ওকে, 0। তাহলে তাহলে দেখো এখানে কিন্তু একটা ম্যাট্রিক্স আমি এ নিয়েছি, নেয়ার পরে এটাকে আমি এ স্কোয়ার করার পরে আমি 0 পেয়েছি। তাহলে এই ম্যাট্রিক্সটা অবশ্যই শূন্যঘাতী ম্যাট্রিক্স। আর এই 2টা হচ্ছে মানে এ এর পাওয়ার যে 2, এই 2টা হচ্ছে শূন্যঘাতীর সূচক। ওকে, তাহলে এই ম্যাট্রিক্সের শূন্যঘাতীর সূচক হচ্ছে কত, এই 2, কারণ আমি এটাকে এ স্কোয়ার করার সাথে সাথে শূন্য পেয়েছি। যদি আমি এ স্কোয়ার করার সাথে সাথে শূন্য না পেতাম তাহলে আমি এটাকে আবার এ কিউব করতাম, করে আমি দেখতাম শূন্য হয় কিনা, না হলে আমি a⁴ করতাম, করে যখনই শূন্য আসবে তখন এই পাওয়ারটা হবে শূন্যঘাতের সূচক। তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স এবং এই শূন্যঘাতের সূচক হচ্ছে কত, 2। ওকে, আচ্ছা, তো তোমাদের এই সমঘাতী ম্যাট্রিক্স যেমন আইডেম্পটেন্ট ম্যাট্রিক্সের, তারপরে হচ্ছে অবেদঘাতী ম্যাট্রিক্সের, তারপরে শূন্যঘাতী ম্যাট্রিক্সের তোমাদের পরীক্ষার হলে বিভিন্ন ধরনের কোশ্চেন থেকে থাকে যে দেখাও যে এই ম্যাট্রিক্সটা শূন্যঘাতী বা হচ্ছে অবেদঘাতী ম্যাট্রিক্স বা সমঘাতী ম্যাট্রিক্স। তো আমরা শূন্যঘাতী কিভাবে হয়, অবেদঘাতী কিভাবে হয়, সমঘাতী কিভাবে হয় এবং শূন্যঘাতীর সূচকগুলা আমরা দেখলাম। ওকে, তো তোমাদের এখন বাড়ির কাজ থাকবে, হোমওয়ার্ক। দেখো দেখো এখানে দেওয়া আছে যে দেখাও যে এ ইকুয়াল টু, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখাও যে একটি সমঘাতী ম্যাট্রিক্স। তো এটা তোমরা কিভাবে প্রমাণ করবে, তোমরা অবশ্যই ইতিমধ্যে জেনেছো যে এই ম্যাট্রিক্সের সাথে যদি এই ম্যাট্রিক্সটাকে গুণ করে যদি আমরা এই ম্যাট্রিক্সটাই পাই, তার মানে এ স্কোয়ার করে যদি ইকুয়াল টু এ আসে, এ স্কোয়ার ইকুয়াল টু যদি আমরা এ পাই, এ স্কোয়ার ইকুয়াল টু এ, তাহলে এই ম্যাট্রিক্সটা কি হবে, সমঘাতী ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, তো এরপরে দেখো এখানে আছে হচ্ছে যে দেখাও যে এই ম্যাট্রিক্সটি অবেদঘাতী ম্যাট্রিক্স। তো অবেদঘাতী ম্যাট্রিক্স প্রমাণের ক্ষেত্রে আমরা কি জেনেছি যে এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্স যদি গুণ করার পরে যদি আইডেন্টিটি পাই আমরা, তার মানে এ স্কোয়ার ইকুয়াল টু যদি আইডেন্টিটি হয়, যদি আইডেন্টিটি আমরা পাই তাহলে এই ম্যাট্রিক্সটা অবশ্যই অবেদঘাতী ম্যাট্রিক্স। ওকে, তাহলে অবেদঘাতী ম্যাট্রিক্স প্রমাণের ক্ষেত্রে আমরা কি করব, এ ইন্টু এ করে যদি আইডেন্টিটি পাই তাহলে এটা অবশ্যই অবেদঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, তো এরপরে দেখো এটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স, দেখাতে হবে যে এই ম্যাট্রিক্সটা শূন্যঘাতী ম্যাট্রিক্স এবং শূন্যঘাতীর সূচক নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্স গুণ করব, তার মানে আমরা এ স্কোয়ার বের করব, করে যদি শূন্য হয় তাহলে তো আমরা প্রমাণ হয়েই গেল যে এটা একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স এবং শূন্যঘাতী সূচক হচ্ছে 2। তো যদি শূন্য যদি না হয়, যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা কি করব, আমরা এ কিউ বের করব, তার মানে এ স্কোয়ার ইন্টু এ করব, করার পরে যদি শূন্য না হয় নট ইকুয়াল টু 0 তাহলে আমরা কি করব, a⁴ করব, তার মানে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। ওকে, এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার করব, করার পরে যদি শূন্য হয় তাহলে সেক্ষেত্রে এই ম্যাট্রিক্সটা হচ্ছে কি শূন্যঘাতী ম্যাট্রিক্স এবং তখন শূন্যঘাতের সূচক হচ্ছে 4। যদি এখানে 0 হয়ে যায় তাহলে শূন্যঘাতের সূচক হচ্ছে 3, আর যদি এখানে 0 হয় তাহলে শূন্যঘাতের সূচক হচ্ছে 2,
আবার এমনও হতে পারে যে এ টু দি পাওয়ার 4 করার পরেও ম্যাট্রিক্সটি 0 হয়নি, তাহলে আমরা এ টু দি পাওয়ার 5 করব, এ টু দি পাওয়ার 6 করব। ম্যাট্রিক্সটি যদি এ টু দি পাওয়ার 9 এ যে 0 হয়, এ টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 0, মানে এ টু দি পাওয়ার 9 এ যে যদি 0 হয়, তাহলে এই শূন্যঘাতের সূচক হচ্ছে কি 9। ওকে, তখন এই ম্যাট্রিক্সটা কি হবে? শূন্যঘাতী ম্যাট্রিক্স হবে। তো তার মানে মেন কথা হচ্ছে যে আমাদের এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এন হচ্ছে শূন্যঘাতের সূচক, আর এই এ হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এ পর্যন্তই। তোমরা সবাই বাসায় নিয়মিত পড়াশোনা করবে, আর নেক্সট ক্লাসে আমরা নির্ণায়ক শুরু করব। ওকে, তো তোমরা এই ম্যাট্রিক্সের যে যে লেকচারগুলো আছে, সবগুলা লেকচার তোমরা বাসায় প্রত্যেকে আবার দেখবে এবং খাতায় প্র্যাকটিস করবে, তাহলে নির্ণায়ক বোঝার ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। তো সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।